আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন কিন্তু প্রায় সন্ধ্যা লেগে আসতেছে, আর একটু পরে আঁধার নেমে আসবে। ওই যে দূরে কুয়াশা দেখা যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু দেখতে দেখতে আঁধার হয়ে এসেছে। আলো জ্বালাতে হবি। গাছের ডগায় বল বাঁধে রাখিছি, মানে লাইট। এই বলটা জ্বালিয়ে দিয়ে ওই পাশের গাছে আর একটা বল লাগিয়ে রেখেছিলাম, সেটাও জ্বালিয়ে দিছি। যাই হোক, রাতের জন্য তো কিছু রান্না করতে হবে, তাই আর দেরি না করে চলে গেলাম পাকঘরে। নিয়েছি 2টা আলু আর ডিম, সেদ্ধ করতে বসিয়ে দেব। ওইদিকে নিয়েছি কয়টা মাসকলাইয়ের ডাল আর মুগের ডাল। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো মাসকলাইয়ের ডাল আর মুগের ডাল। এগুলোকে হালকা নাল নাল করে ভাজে নিতে হবে। এই যে ভাজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছাইড়ে দেব হাফ সেদ্ধ করে রাখা আলু। আলুটা কিন্তু ফুল সেদ্ধ করা যাবে না, তাইলে কিন্তু ভাজতে পারবেন না, হাফ সেদ্ধ করবেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে ভালো করে নাল নাল করে ভাজে নেব। নাল নাল করে ভাজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম 2টো। ডিমের উপরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে নাল নাল করে ভাজে নিতে হবে। ভাজে নিয়েছি, এবার তুলে নেব। এইদিকে ডাল আর চাল একসঙ্গে করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ভাতের চাল নিয়েছি, পোলাওয়ের চাল নয় কিন্তু। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো বেশ কয়টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন থেতো করা, আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এখানে আমি নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। সবটা কিন্তু দিতে যাবেন না, সামান্য একটুখানি দিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতন পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, বলক উঠে গেছে। এর মধ্যে ছাইড়ে দেবো ভাজে রাখা আলুগুলো। পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভাজে রাখা ডিম। এবারে বেশ কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিলেই রেডি গরম গরম ডিমের বিরিয়ানি। কি যে একটা ঘ্রাণ বের হয়েছে না, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বিরিয়ানির সেন্টে ঘর একদম মোমো করতেছে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।